আসসালামু আলাইকুম। আগত আগত সকল সাংবাদিক বৃন্দ ভাইদেরকে ধন্যবাদ জানানোর মাধ্যমে আজকে মঞ্চ 24 কর্তৃক আয়োজিত আমাদের সংবাদ সম্মেলনটি শুরু করছি। আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে যে বিষয়টি অবগত করতে চাই তা হচ্ছে বর্তমান প্রচলিত যে চাঁদাবাজের নিয়ম নীতি যে বেড়ে গিয়েছে এবং রমজান মাসকে কেন্দ্র করে কিছু মুনাফালুভী ব্যবসায়ীদের নির্ধারিত দামের বাহিরে গিয়ে দামের ঊর্ধ্বগতি যে বাড়িয়ে দিচ্ছে সেই প্রসঙ্গে আমরা আজকে কথা বলবো। প্রথমত আমরা কথা বলতে চাই বাজার সিন্ডিকেট নিয়ে। আপনারা একটি বিষয় খেয়াল করবেন, বাজার সিন্ডিকেট কিন্তু নতুন কিছু নয়, কিন্তু নতুন সরকারের কাছ থেকে আমরা একটা জিনিস প্রত্যাশা করেছিলাম যে বাজার সিন্ডিকেটটি ভেঙে যাবে এবং এটা একটা কারণ, এটা একটা ফ্যাক্ট যে বাজার সিন্ডিকেট আছে, তাই জন্য হচ্ছে যে দ্রব্যমূল্য যে আমরা রমজান মাসে যেগুলা নিত্যপণ্য আছে সেগুলা দাম বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে যে ক্ষমতাশীল ব্যবসায়ী তারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কিছু পণ্য মজুদ রাখে, যার কারণে সাধারণ মানুষ তারা হচ্ছে তাদের ধরাছোঁয়ার বাহিরে দাম চলে যায় এবং জনসম্মুখে হতাশা দেখা যায়। এটা হচ্ছে আমাদের নবাগত যে সরকার তাদের কাছে আমাদের যে একটা দাবি, সেটা হচ্ছে আপনারা বাজার সিন্ডিকেটের প্রতি একটু লক্ষ্য করবেন এবং বাজার সিন্ডিকেটটি ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আরেকটি কথা হচ্ছে অনেক নেতাকর্মীরা, বিভিন্ন ধরনের নেতাকর্মীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দাবি করার ফলে ব্যবসায়ীরা তাদের নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, এতে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা দৃশ্যমান পাই। এই একটা বিষয় ছিল। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছি যে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী পুনর্বাসন ব্যাপারটা খুবই আলোচিত একটা বিষয়। আমরা একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, 1979 সালে যখন আওয়ামী লীগ তারা 4টি খণ্ডে বিভক্ত হয়ে যায়, পুরো চুরমার হয়ে যায়, তখন সর্বপ্রথম বিএনপি তাদেরকে পুনর্বাসন করে 1979 সালে এবং দ্বিতীয় 1983 সালে জাতীয় পার্টি কর্তৃক আওয়ামী আবার পুনর্বাসন হয়। ফলে 1986 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই আওয়ামী এবং ভারতীয় বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তিনি শহীদ হন। পরবর্তীতে 1993, 94 এবং 95 জামাতের মাধ্যমে আওয়ামী পুনর্বাসন হয়। জামাত ইসলামের মাধ্যমে আওয়ামী পুনর্বাসন হয়ে 96-তে তারা আন্দোলন করে যেভাবে হোক আবার ক্ষমতায় আসে। আমরা পরবর্তীতে আবার লক্ষ্য করি 111-এর মাধ্যমে এবং সুশীল সমাজের মাধ্যমে তাদের চাটুকারের মাধ্যমে পরবর্তীতে আবার আওয়ামী পুনর্বাসন হয়। এই যে কয়েকবার আওয়ামী পুনর্বাসন হলো, কোনো একটি দিকও আওয়ামী পুনর্বাসনে হওয়ার পরে আওয়ামী আবার ফিল্ডে এসে কখনো ভালো কিছু করেনি, বরং তারা হত্যাযোগ্য বিভিন্ন আয়নাগরের মতো যেই কর্মকাণ্ডগুলো ছিল তারা এগুলা দৃশ্যমান করে। একদম যে আমাদের সর্বশেষ 24-এর গণ আন্দোলন ঘটায়, সেটা হচ্ছে এই খুনি সন্ত্রাসী লীগ, এবং এই খুনি লীগকে পুনর্বাসন করার মাধ্যমে আমরা যেই ফলটি দেখতে পাই এগুলো কখনো আমাদের ইতিবাচক দৃশ্যমান আমরা দেখতে পাইনি। তাই আমরা বলতে চাই 24-এর আন্দোলনকে কেন্দ্র করে অনেক তরুণরা রাজনীতিতে যুক্ত হয়েছে। এই তরুণরা যখন রাজনীতিতে যুক্ত হয়েছে, এখন যদি আওয়ামী লীগ আবার পুনর্বাসন হয়, তারা এই তরুণদেরকে যে বিশ্বাস করে দিবে না এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং বাংলাদেশে রাজনীতি চলবে, গণতন্ত্র চলবে, গণতন্ত্রের যে সীমারেখা আছে সবকিছু চলবে, কিন্তু আওয়ামী রাজনীতি আর ফিরানো যাবে না, কারণ তারা ফেসিবাদ তৈরি করেছে এবং যথেষ্ট আয়নাগরের মাধ্যমে যথেষ্ট খুন খারাপি করেছে। পরিশেষে তারা জুলাই গণ আন্দোলনের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। তাই আমরা বলতে চাই গণতন্ত্রের দোহাই দিয়ে যেভাবেই হোক আওয়ামী পুনর্বাসন করা যাবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় 16টি জেলায় আওয়ামী লীগ তাদের অফিস খোলার মতো দুঃসাহস দেখিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্রের যে একটি বার্তার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, আওয়ামী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনিছিলেন, কিন্তু এই শেখ হাসিনার মাধ্যমে আবার এই আওয়ামী লীগের মাধ্যমে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শহীদ হয়েছেন। এই জন্য আমরা বলতে চাই আমরা গণতন্ত্র অ্যাপ্লাই করব, কিন্তু ওই অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে কখনোই এখানে স্পেস দিব না, কারণ আমরা জানি আওয়ামী লীগ যখন স্পেস পাওয়ার পরে যেই ঘটনাগুলো করে তখনই এটি সাধারণ জনগণের জন্য কাম্য নয় এবং ভালো কিছু বয়ে আনে না।
এটাই বলে আমি আমার কথা শেষ করছি। এখন সংবাদপত্রের বাকিটা পাঠ করবেন মঞ্চ 24, সংবাদ সম্মেলনের বাকি কথা পাঠ করবেন মঞ্চ 24, মঞ্চ